আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিছানায় মাকে নিজের সামনে বসিয়ে শপিং ব্যাগ থেকে সাদা কাপড়ের টুকরোটা বের করে মাকে দেখিয়ে বললাম, এটা আমার কাফনের কাপড়। তখন মা হতভম্ব হয়ে একবার আমার দিকে তাকাচ্ছিলেন, আর একবার সেই ধপধপে সাদা কাপড়ের টুকরোটার দিকে তাকাচ্ছিলেন। মাকে এমন হতভম্ব হতে দেখে আমি বেশ মজা পেয়ে হেসে ফেললাম। মাকে মাঝে মাঝে এভাবে ভয়ঙ্করভাবে চমকে দিতে বেশ ভালো লাগে, যদিও আজকের মতো এমন ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত কাজ এর আগে কখনো করিনি। যাই হোক, আমি হেসে দিয়ে মাকে বললাম, এত টাস্কি খাওয়ার মতো কিছু হয় নাই মা। মা কর্পট রাগ দেখিয়ে বললেন, টাস্কি খাওয়ার মতো কিছু হয় নাই মানে কি? আমি হাসতে হাসতে কাপড়খানা আবার শপিং ব্যাগে ঢুকাতে ঢুকাতে আপন মনে বলতে থাকলাম, কে কখন মারা যায় কে জানে বলো। মৃত্যু আমাদের সবচেয়ে কাছে, অথচ আমরা এই মৃত্যুকেই প্রতিনিয়ত বেমালুম ভুলে যাই। এরপর মায়ের চোখের দিকে তাকিয়ে স্মিত হেসে বললাম, তাই কাফনের কাপড়টা এনে রাখলাম, যাতে প্রতিদিন অন্তত এক নজর করে হলেও এই কাপড়টা দেখতে পারি, আর উপলব্ধি করতে পারি যে মৃত্যু আমার খুব কাছে, খুব। আমার কথা শুনে মায়ের চোখ ছলছল করে। ধরা গলায় বলল, তাই বলে এখনই তোর এই ব্যবস্থা করে রাখা লাগবে? এখন তো নাও মরতে পারিস। আমি হেসে মায়ের কথার পিষ্টে বললাম, আবার এখনো মরতেও তো পারি, বলা তো যায় না কিছুই। বাবাকে বাইদেরকেও এই কাপড়খানা দেখিয়ে রাখবো, যাতে এর মধ্যে আমি মারা গেলে এই কাপড়ই যেন আমাকে জড়িয়ে দেয়। কথাটুকু বলে আমি কাপড়ের ব্যাগটা ওয়ার্ড্রপের এক কোণে রেখে আমার রুমে চলে আসলাম। আমি জানি মা এখনো হতভম্ব হয়ে বসে আছে। মা কি আমাকে পাগল ভাবছে? ভাবুক, পাগল তো আমাকে দোকানদার চাচাও ভেবেছিল। কলেজ থেকে আসার পথে আমাদের স্থানীয় বাজারের পরিচিত দোকানটায় গিয়ে যখন বললাম, চাচা কাফনের কাপড় লাগবে, তখন দোকানদার চাচা আমাকে জিজ্ঞেস করলেন, কে মারা গেছে? কেউ মারা যায় নাই চাচা। তাহলে কাফনের কাপড় চাইলা যে? অগ্রিম কিনে রেখে দিব। চাচা এবার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কার জন্য কিনে রাখবা? বললাম, আমার জন্যই। চাচা কপাল কুঁচকে বললেন, পাগল হইছো তুমি? তোমার বয়স কত হয়েছে? আমি মৃদু হাসলাম চাচার কথা শুনে। এদের কিভাবে বোঝাবো যে মৃত্যু বয়স হিসেব করে আসে না। মৃত্যু যখন তখন যে কাউকে অ্যাটাক করতে পারে, হোক সেটা পিচ্ছি, হোক বাচ্চা, কিংবা থুরথুরে বুড়ো। বেশ কিছুদিন যাবতই এই মৃত্যু জিনিসটা বেশি ভাবাচ্ছে আমাকে। সবসময় মনে হয় এই বুঝে এখনই মারা যাব আমি। এই তো সুস্থ স্বাভাবিকই আছি আমি, কিন্তু তাতে কি? মৃত্যু কি সুস্থ লোকদের স্পর্শ করতে পারে না? অবশ্যই পারে। মৃত্যু নিয়ে এত শত ভাবনা থেকেই ভাবলাম কাফনের কাপড়টাও কিনে রাখি। এতে করে যতবার কাপড়টা দেখব ততবারই মৃত্যুর কথা আরও গভীরভাবে স্মরণ হবে। মৃত্যুর ভয়ে আল্লাহর আরও কাছে যেতে ইচ্ছে করবে, একদম কাছে, একদম। এই জিনিসটা যে ভীষণ জরুরি, ভীষণ। দোকানদার চাচাকে যখন বললাম, বেশি দামি কাপড় দেবার দরকার নেই, সবচেয়ে কম দামি যেটা সেটাই দিন, চাচা তখন আরও একবার অবাক হলেন। সাধারণত কাফনের কাপড়ের ক্ষেত্রে মানুষ নিজেদের স্বার্থমতো সবচেয়ে দামি কাপড়টাই কেনার চেষ্টা করে, কিন্তু তারা বোঝে না যে কাফনের কাপড় দামি দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বলেছিলেন, তোমরা আমার কাফনের কাপড়ের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করো, কারণ আল্লাহ তাআলার নিকট যদি আমার কল্যাণের ফয়সালা হয়ে থাকে, তাহলে তিনি আমাকে এর চেয়ে উত্তম কাপড়ের মাধ্যমে তা পরিবর্তন করে দেবেন। আর যদি এর বিপরীতে হয়, তাহলে এটাও খুব শীঘ্রই আমার কাছ থেকে কেড়ে নেবেন। অথচ আমরা এটা না বুঝে কাফনের কাপড়ের ক্ষেত্রে বরং দামি কাপড় খোঁজার চেষ্টা করি। মূলত সমাজের প্রচলিত রীতির বিরুদ্ধে গিয়ে কাফনের জন্য কম দামি কাপড় চাওয়াতেই চাচা হয়তো মনে মনে ভীষণ খেয়ে যান। আমি চাচার ভেতরের এই অভিব্যক্তিটা বুঝলাম, তাই হেসে বললাম, আসলে চাচা, কাফনের কাপড় কম দামি হওয়াই শ্রেয়। দামি কাপড় পরার অধিকার মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তিরই বেশি।
সেদিনের পর থেকে আমি আমার চূড়ান্ত গন্তব্যে পরিহিত করে যাওয়ার উদ্দেশ্যে কিনে আনা সেই এক টুকরো কাপড় প্রতিদিনই একবার করে হলেও ছুঁয়ে দেখি। নাক ডুবিয়ে ঘ্রাণ নিই সে এক টুকরো কাপড়ের। সেই সাথে অনুভব করি মৃত্যু আমার খুব কাছে, খুব। এই তো শেষ পড়ল বুঝি, কিন্তু আমি প্রস্তুত তো, আমি প্রস্তুত তো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ধন্যবাদ বন্ধুরা, এই গল্পটি গুগল থেকে নেওয়া। জানি না কে লিখেছেন, যিনি লিখেছেন আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুক, আমিন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।